تصبهم حسنة يقولوا هذه من عند الله وإن تصبهم سيئة يقولوا هذه من عندك قل كل من عند الله আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে স্পষ্ট করে দিয়েছেন দুনিয়ার মানুষের জন্য। দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা বলেন, যখন মানুষের কোনো ভালো কিছু হয়, মানুষের সাথে আমাদের সাথে যখন ভালো কিছু ঘটে, পছন্দের কোনো জিনিস যখন আমাদের জীবনে এসে যায়, খুশি হওয়ার কোনো কারণ যদি আমাদের জীবনে আসে, তখন মানুষেরা আল্লাহ তাআলার প্রশংসা করে। কুল কুল্লুম মিন ইনদিল্লাহ। আবার যখন এই মানুষের মধ্যে কোনো অপছন্দের কোনো কিছু ঘটে যায়, কোনো খারাপ কিছুর সম্মুখীন হয়, অসুস্থ হওয়ার মাধ্যমে, অভাব অনটনের মাধ্যমে, এমনি করে মন চায় না এমন কিছু ঘটে যাওয়ার কারণে, এমন কোনো কিছুর সম্মুখীন যদি মানুষ হয়, তখন মানুষ বলতে থাকে, وَإِن تُصِبْهُمْ سَيِّئَةٌ يَقُولُوا هَذِهِ مِنْ عِنْدِكَ। খারাপ কোনো কিছু ঘটে যাওয়ার কারণে তখন মানুষ বলে, এটা অমুক বান্দার কারণে হয়েছে, অমুক বান্দির কারণে হয়েছে, অমুক ব্যক্তির কারণে হয়েছে। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষেরা, কোন বান্দা বান্দির দিকে তোমরা টার্গেট করো না। কুল কুল্লুম মিন ইনদিল্লাহ। সব কিছু হে রাসূল আপনি বলে দেন যে সব কিছু আল্লাহ তাআলার পক্ষ থেকেই হয়। আপনারা যদি খেয়াল করেন একটু, তাহলে দেখবেন যে কালেমায়ে তানজিল এর ভিতরে কিন্তু এই কথা আপনারা পড়েছেন। এটা তো কোরআনের আয়াত থেকে বললাম, আর এই কথাটা আমরা কালেমায়ে তামজিদের ভিতরে পড়েছি। কালেমায়ে তামজিদের ভিতরে 7টি ফরজের কথা উল্লেখ আছে। তার ভিতরে শেষের দিকে দেখবেন, ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। বলা হয়েছে যে তাকদীরের ভালো মন্দ সব কিছু আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়ে থাকে। আমি ঈমান আনলাম। এজন্য আমাদের জবান শুকরিয়ার জবান করা, অভিযোগের জবান না করা। আসুন যে আয়াতে কারিমা তেলাওয়াত করছি তার থেকে আমরা আলোচনা শোনার চেষ্টা করি। সূরা তাহরিমের আল্লাহ তাআলা সূরা তাহরিমের এই যে আয়াত 9 নাম্বার, 10 নাম্বার এবং 11 নাম্বার আয়াত, এখান থেকে আল্লাহ তাআলা বলছেন 10, 11, 12 এই তিনটি আয়াতের মধ্যে প্রথম আয়াত আল্লাহ তাআলা দুইজন মহিলার কথা উল্লেখ করেছেন, যে দুইজন মহিলা, তারা দুইজন ছিল নবীর স্ত্রী। একজন ছিল নূহ আলাইহিস সালামের স্ত্রী, আরেকজন ছিল লূত আলাইহিস সালামের স্ত্রী। দুইজন পয়গম্বরের স্ত্রী, সহধর্মিণী, অর্ধাঙ্গিনী। আল্লাহ তাআলা এনাদের ব্যাপারে বলেন যে নবীর স্ত্রী হওয়ার পরেও এই মানুষ দুজন জান্নাতি হতে পারলো না, তারা জাহান্নামী হয়ে গেল। আল্লাহ পাক বলেন, ওয়াকিলা দুখুলান নার মা'আদ দাখিলিন, যে যারা আগুন জাহান্নামের মধ্যে, তোমরা দুজনে প্রবেশ করো। জাহান্নামে যে আগুন আছে, আগুনের মধ্যে তোমরা দুজনে প্রবেশ করো, দাখিল হয়ে যাও। নবীর স্ত্রী হওয়ার পরও জাহান্নামী হলো, কারণ কি? কারণ আল্লাহ তাআলা উল্লেখ করেছেন যে তারা দুজন নবীর স্ত্রী ছিল, কিন্তু স্ত্রী থাকার পরেও তাদের অপরাধটা হলো যে তারা
স্বামীর আনুগত্য, স্বামীর আনুগত্য আল্লাহ তাআলার বিধানের ক্ষেত্রে যেই ধর্মীয় কাজে স্বামীকে সহযোগিতা করার কথা ছিল, তারা স্বামীকে ধর্মীয় কাজে সহযোগিতা করতেন না, স্বামীর ধর্মীয় কাজে সহযোগিতার পরিবর্তে বিরুদ্ধ আচরণ করতেন। এটা হলো একটি অপরাধ। ধর্মীয় কাজে স্বামীকে সহযোগিতা না করা। আরেকটি অপরাধ হলো তারা গোপনে গোপনে কাফের মুশরিক যারা ছিল এদেরকে সহযোগিতা করত। এই যে দুইটা অপরাধ আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, দেখা যায় দুইটি অপরাধ, কিন্তু এই দুইটি অপরাধের মধ্যে শত শত অপরাধ লুকিয়ে রয়েছে। তো স্বামীকে ধর্মীয় কাজে সহযোগিতা না করা, সেটা কেমন? দিনের যে কাজ আছে, ইবাদত বন্দেগী, আল্লাহ পাকের হুকুম পালন করা, বলা হয়েছে কোরআনের মধ্যে যে তারা তোমাদের সহধর্মিণী, একজন আরেকজনের পোশাক, একজন আরেকজনের অংশ। তো এই যে সহধর্মিণী, তারা তো ধর্মের কাজে সহযোগিতা করবে, কিন্তু আফসোসের বিষয় হলো অনেক মা বোন দেখা যায় ধর্মের কাজে স্বামীকে সহযোগিতা করে না। একটু যদি সহযোগিতা করে নামাজে যাওয়ার জন্য, এটা তো ওই স্বামী বেচারা তার জন্য আসান হয়ে যায়। জুমার দিন আসলে দেখা যায় মসজিদের মাইক বয়ান চলতে থাকে, ইমাম সাহেব যখন খুতবার জন্য বিরতি নেয়, বয়ান ছেড়ে দিয়ে খুতবার জন্য বিরতি নেয়, তখন দেখা যায় তখনও পর্যন্ত বাড়ির থেকে পুরুষগুলো মসজিদে প্রবেশ করে। তাহলে এই পুরুষগুলা এতক্ষণ পর্যন্ত ঘরে ছিল, যখন বলা হয় এখন সুন্নাত, যাদের সুন্নাত পড়া বাকি আছে সুন্নাত পড়ে নেন, ওই সময়ও দেখা যায় মসজিদে পুরুষ লোকেরা ঢোকে। তো এই পুরুষ লোকদের ঘরে যারা মহিলারা আছে, তারা যদি একটু সহযোগিতা করে আগে আগে পাঠিয়ে দেওয়ার একটু সহযোগিতা করে, তাহলে কি হলো যে এই মানুষটা মসজিদে এসে জুমার নামাজ আদায় করে যেই নেকি পাইল, স্ত্রী স্বামীকে মসজিদে যাওয়ার ক্ষেত্রে একটু সহযোগিতা করে দেওয়ার কারণে, একটু পানিটা আগায় দেওয়ার কারণে, অথবা জামাটা সামনে ধরে দেওয়ার কারণে, অথবা এই যে টাইম হয়ে গেছে এখন আপনি রেডি হলেন না, এভাবে করে একটু সহযোগিতা করে দেওয়ার কারণে ওই স্ত্রী, ওই মা, ওই বোন ঘরে বসেই জুমার নামাজ আদায় করার সওয়াব পেয়ে যাবে। সুবহানাল্লাহ। শুধু একটি নয়, মাহফিলের সময় যদি একটু স্বামীদেরকে সহযোগিতা করে দিনের মজলিসে পাঠায়, এই যে ধর্মের কাজে সহযোগিতা করা হলো স্বামীকে, অনেক সময় দেখা যায় অনেক মানুষেরা দাওয়াত, দিনের দাওয়াত নিয়া বাড়িতে বাড়িতে আসে, পুরুষ লোকদেরকে তশকিল করেন যে আল্লাহর রাস্তায় চলেন, 3 দিনের জন্য চলেন। একটু যদি মা বোনেরা একটু সহযোগিতা করে দেয়, তাহলে ওই স্বামী বেচারা আল্লাহর রাস্তায় গিয়ে সূরা কেরাত, নামাজ কালাম, অনেক গুনাহের থেকে বিরত থেকে মসজিদের পরিবেশে দিনের কাজ করতে পারে। কিন্তু দেখা যায় অনেক মহিলা আছে এমন, সে কঠোর হয়ে বসে যে স্বামী যে একদিনের জন্য একটু আল্লাহর রাস্তায় যাবে দিনের কাজে, এতটুকু সাহস সে আর পায় না। এভাবে করে অনেক দিনের কাজে সহযোগিতা করা যায়, কিন্তু না করার কারণে এইভাবে অপরাধী হতে হয় আমার মা বোনেরা। সম্মানিত হাজরিন, তাহলে একটি হলো ধর্মের কাজে, ধর্মের কাজে স্বামীকে সহযোগিতা করা, না করার কারণে নূহ আলাইহিস সালামের স্ত্রী, লূত আলাইহিস সালামের স্ত্রী জাহান্নামী হয়েছে। আরেকটা হলো কাফেরদের সহযোগিতা করা। এখন তারা কি সহযোগিতা করেছিল এটা তো তাফসীরের কিতাবে আছে, কিন্তু বর্তমানে
সমাজে আমরা যারা আছি, তো দেখা যাচ্ছে যে আমরা আমাদের মহিলারা তারা কিভাবে কাফেরের সহযোগিতা করে। তারা তো সরাসরি কাফেরের সহযোগিতা করে না, তবে ইনডাইরেক্ট ভাবে কাফেরের সহযোগিতা করে। যদি বলেন যে হুজুর কিভাবে, খুবই সহজ। কাফেররা যে সংস্কৃতি, তাদের যে কালচার, তাদের যে রুচি, তাদের যে নিয়ম কানুন, তাদের যে চলাফেরা, তাদের যে বেশভূষ, এগুলো যদি আমাদের ঘরের মহিলারা এটা যদি তারা গ্রহণ করে, তো কাফেরের যে উদ্দেশ্য, কাফের মুশরিকের এই উদ্দেশ্যের সাথে সহযোগী করা হয়ে গেল। তারা টিভি, সিনেমা, নাটক, নোবেল, সিরিয়াল ইত্যাদি বিনোদন, এগুলো সারা দুনিয়ার মধ্যে এগুলো ছড়িয়ে দিয়েছে। পর্দার পোশাক, এগুলোর থেকে তারা বহু দূরে। যে সমস্ত পোশাক ইসলামে আপত্তিকর, এমন পোশাক অভ্যস্ত। এরপরও